সৌদি আরবের শক্তি আসলে কোথায়? বেশিরভাগ মানুষ বললেন তেল, কেউ বললেন $75 বিলিয়ন সামরিক বাজেট। কিন্তু 2026 সালের ফেব্রুয়ারিতে যখন যুক্তরাষ্ট্রই ইসরায়েল ইরানের ওপর হামলা চালালো, আর ইরান পাল্টা জবাব হিসেবে সৌদি আরবের দিকে শত শত ড্রোন আর মিসাইল ছুড়ল, তখন সৌদি সরকার প্রকাশ্যে বলল তারা এই যুদ্ধে কোনো পক্ষ নয়। অথচ রয়টার্সের প্রতিবেদন বলছে ঠিক সেই সময়ই সৌদি বিমান বাহিনী গোপনে ইরানের ভেতরে হামলা চালাচ্ছিল। একদিকে আমরা নিরপেক্ষ, অন্যদিকে গোপন পাল্টা আক্রমণ। কেন এই দ্বৈত অবস্থান? আজকের ভিডিওতে আপনি জানবেন সৌদি আরবের আসল শক্তি আসলে কোথায়, 2026 সালের ইরান যুদ্ধে তারা কিভাবে টিকে থাকলো, এই যুদ্ধের আড়ালে কোন গোপন কূটনীতি চলছে, আর কেন সৌদির অর্থনৈতিক শক্তি তাদের সামরিক শক্তির চেয়েও বেশি ভয়ঙ্কর অস্ত্র। প্রথমে বোঝা দরকার দৃশ্যমান শক্তি আর লুকোনো শক্তির মধ্যে পার্থক্যটা কোথায়। দৃশ্যমান শক্তি হলো যা আপনি খবরে দেখেন। সৌদি প্রায় $75 বিলিয়ন প্রতিরক্ষা বাজেট, যা জার্মানি, জাপান আর দক্ষিণ কোরিয়ার সম্মিলিত বাজেটের চেয়েও বেশি। 2.5 লাখের বেশি সেনা, 232টি F-15 যুদ্ধবিমান। কিন্তু লুকানো শক্তিটা ভিন্ন জায়গায়। ধরুন একজন মানুষ প্রকাশ্যে বলছেন তিনি ঝগড়ায় জড়াবেন না, কিন্তু আড়ালে ঠিকই নিজের পাল্টা ব্যবস্থা নিচ্ছেন। এটাই আসলে সৌদি আরবের কৌশল, প্রকাশ্যে নিরপেক্ষতা, ভেতরে ভেতরে হিসাব বুঝিয়ে দেওয়া। কিন্তু এই কৌশল কেন দরকার হয়ে পড়ল? এর পেছনে আছে দীর্ঘদিনের একটি বাস্তবতা। সৌদি আরব বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তিতে বাধা, আবার একই সঙ্গে প্রতিবেশী ইরানের সঙ্গে সরাসরি সংঘাত এড়িয়ে চলাই তাদের জন্য টিকে থাকার একমাত্র উপায়। 2026 সালের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা শুরু করলো। সৌদি আরব এক ভয়াবহ দোটানায় পড়ে যায়। যুক্তরাষ্ট্রর মিত্র হিসেবে পরিচিত হওয়ায় ইরানের ক্ষোভের সরাসরি লক্ষ্যবস্তু হয়ে ওঠে তারা। অথচ প্রকাশ্যে যুদ্ধে জড়ালে নিজের অর্থনীতির ভীষণ 2030 এর বিশাল উন্নয়ন পরিকল্পনা বিপর্যস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়। এই দ্বন্দ্ব থেকেই জন্ম নেয় সৌদির নিরপেক্ষ অথচ সক্রিয় কৌশল। এবার আসুন স্তরে স্তরে দেখি এই লুকানো শক্তি আসলে কিভাবে কাজ করছে। প্রথম স্তর সামরিক সহনশীলতা। যুদ্ধ শুরুর পর থেকে সৌদির ভূখণ্ডে অন্তত 38টি মিসাইল, 435টি ড্রোন হামলা হয়েছে। 12 মার্চ 2026 তারিখে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় একদিনেই তারা 31টি ড্রোন, 3টি ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করেছে। যুদ্ধ শুরুর পর একদিনে সবচেয়ে বড় হামলা প্রতিহত করার ঘটনা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি জানান, একটি ড্রোন রিয়াদের কূটনৈতিক এলাকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, যেখানে 60টির বেশি বিদেশি দূতাবাস অবস্থিত। শেষ পর্যন্ত সেটি ভূপাতিত করা হয়। দ্বিতীয় স্তর গোপন পাল্টা আক্রমণ। রয়টার্স গত মে জানায় মার্চের শেষ দিকে সৌদি বিমান বাহিনীর ইরানের ভেতরে ড্রোন ও মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে একাধিক অপ্রকাশিত হামলা চালিয়েছে। অথচ প্রকাশ্যে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা ইরান আক্রমণে ব্যবহার করতে দেয়নি এবং কোনো আন্তর্জাতিক সম্মেলনেও অংশ নেয়নি। তৃতীয় স্তর অর্থনৈতিক শক্তি। সৌদির সার্বভৌম বিনিয়োগ তহবিল PIF-এর সম্পদের পরিমাণ প্রায় $925 বিলিয়ন, যা বিশ্বের 5ম বৃহত্তর সামরিক সার্বভৌম তহবিল। চলতি বছরের 15 এপ্রিল যুবরাজ মোহাম্মদ বিন সালমান PIF 2026-2030 কৌশল অনুমোদন করেছেন, যার আওতায় 2034 সালের বিশ্বকাপ আয়োজনে 2 লাখ কোটি টাকারও বেশি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। চতুর্থ স্তর কূটনৈতিক ভারসাম্য। যুদ্ধ চলাকালেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সৌদি আরব সফর করে বিমান প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই করেন। আবার একই সময় সৌদি আরব চীন ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করছে। অর্থাৎ একসঙ্গে যুক্তরাষ্ট্র, ইউক্রেন, চীন, পাকিস্তান সবার সঙ্গে সম্পর্ক রেখেই চলাই সৌদির কূটনৈতিক মুনশিয়ানা। এবার প্রকাশ্য অবস্থান আর প্রকৃত কর্মকাণ্ডের সরাসরি তুলনা করা যাক। প্রকাশ্যে সৌদি আরব বলছে তারা যুদ্ধের কোনো পক্ষ নয়, বাস্তবে তারা গোপনে ইরানে হামলা চালিয়েছে। প্রকাশ্যে তারা যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি, বাস্তবে নিজেদের বিমান বাহিনী দিয়েই ইরানি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। প্রকাশ্যে GCA এর যৌথ প্রতিরক্ষা কাঠামোয় সেনা পাঠায়নি, বাস্তবে
একাই নিজের আকাশ প্রতিরক্ষা দিয়ে 34টির বেশি হামলা একদিনে প্রতিহত করেছে। অর্থাৎ প্রকাশ্য ভাষা আর বাস্তব কর্মকাণ্ডের মধ্যে যে দূরত্ব, সেটাই সৌদি আরবের আসল কূটনৈতিক অস্ত্র। তবে এখানে সৎ থাকা দরকার। এই কৌশল নিখুঁত নয়। বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, $75 বিলিয়ন বিশাল বাজেট থাকা সত্ত্বেও সৌদির সামরিক বাহিনী প্রচলিত যুদ্ধ চালানোর ক্ষমতা রাখে কিনা। কারণ ইয়েমেন যুদ্ধেও তাদের অভিযান পরিচালনার দুর্বলতা দেখা গেছে। এছাড়া গোপন হামলার তথ্য ফাঁস হওয়ার পর সৌদির নিরপেক্ষতার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এই ফাঁসের মধ্য দিয়ে ইসলামাবাদ চুক্তির ভিত্তিতে গড়া সৌদির নিরপেক্ষতার কাঠামোই ভেঙে পড়ছে। অর্থাৎ লুকানো কৌশল যতই কার্যকর হোক, একবার প্রকাশ পেলে তার রাজনৈতিক মূল্য দিতে হয়। এই পুরো ঘটনার সঙ্গে বাংলাদেশের সংযোগও কম নয়। সৌদি আরবে বর্তমানে বাংলাদেশের প্রায় 25 লাখ প্রবাসী কর্মী কাজ করে, যাদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ। যুদ্ধ চলাকালে তেল স্থাপনায় হামলার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে যায়, যার প্রভাব সরাসরি বাংলাদেশের আমদানি ব্যয় ও মূল্যস্ফীতিতে পড়ে। অর্থাৎ রিয়াদের আকাশে একটা ড্রোন ভূপাতিত হওয়া বা না হওয়ার ঘটনাও শেষ পর্যন্ত ঢাকার বাজারে চালের দামে গিয়ে ঠেকে। সবশেষে আসা যাক ভবিষ্যতের প্রশ্ন। PIF এর নতুন কৌশল অনুযায়ী 2030 সালের মধ্যে সৌদি আরব বিশ্বের শীর্ষ 3 সার্বভৌম তহবিলের একটি হতে চায়। একই সঙ্গে তারা চীন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান আর ইউক্রেনের সঙ্গে একযোগে সম্পর্ক রেখে চলার যে কৌশল নিয়েছে, সেটা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেই মনে হচ্ছে। প্রশ্ন হলো, প্রকাশ্যে নিরপেক্ষতা আর গোপনে সক্রিয়তার এই দ্বৈত খেলা সৌদি আরব ঠিক কতদিন ধরে খেলতে পারবে? আর যদি একদিন এই লুকোনো কৌশল পুরোপুরি প্রকাশ্যে চলে আসে, তখন কি সৌদি আরবের পুরো আঞ্চলিক অবস্থানই নতুন করে সংজ্ঞায়িত করতে হবে না? প্রশ্নটা আপনাদের কাছে।